Hey everyone, welcome to my channel, welcome to a new vlog. কি অবস্থা সবার? আজকে ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে। তো এখানে হচ্ছে আমি আমার জন্য ব্ল্যাক মাকা ওয়াটারটা মিক্স করে নিচ্ছিলাম। সাধারণত এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্মুদির সাথেও অ্যাড করে খাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি একটু হালকা গরম পানিও নিয়েছি। এটা খেতে আসলে খুব একটা বেশি যে ভালো লাগে তাও না, আবার খুব একটা খারাপও লাগে তাও না। তারপরও এটা খাচ্ছি জাস্ট ফর হচ্ছে হেলথের বেনিফিটের জন্য। তো এরপর হচ্ছে আমি আমার ড্রিঙ্কসটা বানিয়ে চলে যাব পড়াশোনা করতে। তো আসলে ভিডিওটা অনেক আগের করা ছিল, কিন্তু আমি মাঝখানে অনেক ভয়ঙ্কর রকমের জ্বরের মধ্যে দিয়ে গিয়েছি আমি ওয়ারিড। তো যার কারণে আসলে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখানে হচ্ছে আমি সকালবেলা হচ্ছে ম্যাথ করতেছিলাম, কারণ আমি ম্যাথ আর ইংলিশটা সকালবেলা রাখার চেষ্টা করি যাতে করে আমি এটা আসলে প্রপার মনোযোগের সাথে এটা আমি আসলে কমপ্লিট করতে পারি, যেহেতু আমি একটু ভুলও না। কারণ আমার কিছুদিন পর পর যদি আমি এটা রিভাইজ না করি তাহলে আমি ভুলে যাই। আমি জানি না অন্য কারোর সাথে এই জিনিসটা হয় কি না, কিন্তু আমার সাথে এটা অনেক ভালোভাবে হয়। পড়াটা আজকে পড়লাম, দেখা যাবে যে আমি একদম এখান থেকে ব্ল্যাক আউট হয়ে যাই, মানে এলোমেলো হয়ে যায় আমার। তো এইখানে হচ্ছে আমি মানে এই দিনটা থেকেই হচ্ছে আমার কি অসুস্থতা স্টার্টিং হচ্ছিল। মানে ফার্স্টে হচ্ছে ঠান্ডা লেগেছে, তারপরে হচ্ছে আস্তে আস্তে ওটা কেমন যেন জ্বরে কনভার্ট হয়ে গেছে। আর এত পরিমাণ এবারের জ্বরটা আসলে এত পরিমাণ টেম্পারেচার ছিল যেটা আসলে সাধারণ ওষুধে কমতেছিল না কোনোভাবে। তো এখানে হচ্ছে আমি ম্যাথ করতেছিলাম 1 ঘন্টার মতো। তারপরে হচ্ছে আমি ওয়ারিদকে নিয়ে স্কুলে দিয়ে আসব, যেহেতু আমার বাসার পাশেই হচ্ছে ওয়ারিদকে আমি ভর্তি করিয়েছি, যার কারণে হচ্ছে এখানে 2 ঘন্টার মতো ওকে দিয়ে আমি আবার চলে আসি। ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা হচ্ছে যত বেশি বেশি করব তত বেশি বেশি পারা যায়। আর ম্যাথই একটা সাবজেক্ট যেই সাবজেক্টে বেশি নাম্বার পেলে অন্যান্য সাবজেক্টের থেকে তুলনামূলক এগিয়ে থাকা যায়। আমি স্কুলে রেখে এসেছি। আমি এখন হচ্ছে চট করে আমার রুমটা সুন্দর করে ক্লিন করে চলে যাব। 11টা বাজে হচ্ছে ওর ছুটি হবে। এখন অলমোস্ট খুব বেশি একটা সময় বাকি নাই, তো আমি খুব তাড়াতাড়ি করে ফেলবো। আজকেই হচ্ছে ফার্স্ট ওকে আমি স্কুলে দিয়ে আসলাম। ওদের আবার মাঝখানে একটা ব্রেক আছে, ও আবার ক্লাস থেকে বের হয় না, যার কারণে ওকে আমি রেখে আসছি। দেখি কি অবস্থা। অবশ্য আমি বলে এসেছি স্কুলে খুব একটা সমস্যা হবে না, বের হলে আমাকে ফোন দিবে সাথে সাথে। সব কিছু সুন্দর মতো ক্লিন করে ফেলছি। আর এটা হচ্ছে আমার নতুন বন্ধু, আমার পান্ডা অনেক ভালো লাগে। তো এটা আমাকে একজন গিফট করেছে, এটাকে আমি এখানে রেখে দিয়েছি। আমার নতুন বন্ধু বাই বাই। এখন চলে যাব ওয়ারিদ কেনার জন্য। স্কুল থেকে এসেছে, তো ও বললো ওয়াটারমেলন খাবে, দেখা যাক। বলে তো শুধু খাবে কিন্তু খায় না। এই নাও তোমার ওয়াটারমেলন, উঠো। এই যে ওয়াটারমেলন দেখো সুন্দর করে কেটে এনেছি। টেবিলটা কই, ছোট টেবিলটা কই? তুই কতগুলো ওয়াটারমেলন দিলা? আমার ওয়াটারমেলন উড়াও। আর আমি এখন রান্না করবো মিষ্টি কুমড়া। আজকে একটা তরকারি রান্না করবো, শুধু মাছ আর মিষ্টি কুমড়া। ছোটোবেলায় যখন বাবা মা আমাদেরকে না করতো, অনেক মানুষ আছে যাদের সাথে মিশতে, যাদেরকে এড়িয়ে চলতে, কিন্তু আমাদের কেন জানি মানে তাদের সাথেই থাকতে, তাদের সাথেই কথা বলতে, তাদের সাথে চলাফেরা করতে সব থেকে বেশি ভালো লাগতো। এমনকি ছোটোবেলায় যেই সব কাজগুলো করতে না করতো ওইগুলোর প্রতি মনে হতো একটা অন্যরকম একটা আগ্রহ কাজ করতেছে, মনে হচ্ছিল যে ওই কাজটাতে না জানি কত শান্তি। ঠিক তেমনইভাবে জীবনে যে ছোট ছোট বিষয়গুলো অনেক বেশি আনন্দ দেয় সেগুলো কিন্তু আসলেই অনেক বেশি মানে সাফারও করায়। তো আমরা এখন হচ্ছে পড়াশোনার একটা শর্ট বিরতি নিলাম, আর দুজনে চিপস আর বাদাম পার্টি করতেছি। কেমন? ভালো ভালো লাগছে, ইয়ামি। সন্ধ্যার সময় কি পরিমাণ ঝড় ও বৃষ্টি হচ্ছে, মানে কিছুক্ষণের মধ্যে আকাশটা অন্ধকার হয়ে বৃষ্টিটা আসলো।
আমার বাহিরে হচ্ছে কাপড় দেওয়া, আল্লাহ জানে আমার কাপড়ের কি অবস্থা। আমি একটু ঘুমাইছিলাম। লাইক এখন হচ্ছে এখন যেহেতু পড়াশোনার সময় বা যে কোনো দিকে হচ্ছে নিজেকে ইনভলভ করার সময়, এই সময়টা যদি অবহেলা করে বা ফোন স্ক্রল করে, ফেসবুক স্ক্রল করে, সোশ্যাল মিডিয়াতে অযথা রিলস ভিডিও দেখে যদি সময়টা ওয়েস্ট করা হয়, তাহলে কিন্তু একটা 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 সময়ে যেয়ে কিন্তু সেটা সাফার করা লাগে। যেই সব কাজগুলো হচ্ছে না করা যাবে না বা করা উচিত না, সেগুলোই দেখবেন যে কেন জানি মানে সেগুলো করার মধ্যে অনেক বেশি আনন্দ। তারপরে দেখা যাক যে হালাল হারামের বিষয়টা, এখানে হচ্ছে হালাল কাজগুলো করতে যতটা না বেশি ভালো লাগে, তার থেকে হারাম কাজগুলোর দিকেই মানুষের হচ্ছে বেশি ঝোঁক থাকে। জীবনের গোল সম্পর্কে সবাইকে বলা উচিত না বা কাউকেই বলা উচিত না যে আপনার লক্ষ্যটা কী, আপনি কোন দিকে আগাচ্ছেন। কারণ এইটা বলা এতটাই বোকামি যে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা। কারণ আপনার কোনটাতে ভালো হবে বা আপনার যেই বিষয়টা আপনার জন্য ভালো, খুব আমাদের আশেপাশে খুব কম মানুষই আছে যে তারা চাবে যে ভালোটা হোক। খুবই হাতে গোনা স্পেসিফিক 2-1 জন ছাড়া কেউই আসলে অন্যের ভালোটা আসলে চায় না। আর অন্যের ভালোটা না চাইলেও কেন জানি মানে মনের দিক থেকে একদম মানে খুশি হওয়া যেটাকে বলে, সেটা আসলে কিন্তু সবাই হতে পারে না। তো আজকের ভিডিওটা হয়তোবা একটু অগোছালো লাগতে পারে, কারণ বেশ কিছুদিন আগের ভিডিওটা ছিল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।